কাকিমা, অনেকক্ষণ ধরে তো ছাদের পরে বসে রয়েছি। আমি তো আপনার বৌমার কান্নার আওয়াজ সে তখন থেকে শুনেই যাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি তো। ও মা, তো গিয়ে জিজ্ঞেস করুন কি হয়েছে। তা গিয়ে কোনো কাজ নেই। বলেন কি? এ বাবা, কেন কেন? শোনো বাপু, সামনে হচ্ছে পুজো। এই কান্নার আওয়াজ যে কবার শুনে আমি যা জিজ্ঞেস করেছি, সেই কবার আমার রাশি রাশি দিনাই দিয়ে দিচ্ছি। বৌমা, চা কর। ওকে। হ্যাঁ মা, সে তো আমি জানি। আমি এই বাড়ির বউ না, আমি তো এই বাড়ির চাকর। বলতে হবে না। তুই চা কর, মানে তুই চা বানাই আন। ফোনেরও ব্যালেন্সটা শেষ হয়ে গেছে, কোথাও যে ফোন করবো। বুঝলে বৌমা, পৃথিবীটা না আরো সুন্দরময় হতো। এখন ঠিক কথা কইছেন, যদি পৃথিবীতে আর কোনো শাশুড়ি না থাকতো। আরে শালার বৌমা, আমি বলতে চাইছি ফোনে যদি আর কোনোদিন ব্যালেন্স না মারা লাগতো। ছাদে তোমার কতদিন পরে দেখলাম। হাগমি 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 হাগমি। ওকে। মা, কি হলো কি হলো? হাগবি তা পায়খানা যা, তো আমার কোলের ভিতরে সে মরতেছিস কেন? ও কাকিমা, কই তুমি ছাদে? হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ বসো বসো আসো। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। জানো কাকিমা, আমার না এই সংসারটা করতেই আরে একদম ইচ্ছে করে না। সারাক্ষণ শুধু আমার দিয়ে কাজ করে। শাড়ি তো একটা কোনো কাজ করবে না, শুধু খুদ ধরবে। আমার শাড়িটা যেন একদম ভালো না। বলেন কি? বৌমা, তোমরা শাশুড়ির বৌমা না, তোমাকে অদ্ভুত একটা চরিত্র, বুঝছো? আমি হলপ করে বলে দিলাম। কাকিমা, তুমি এইভাবে বলছো? তা বলবো না কেন? তোমার শাশুড়ি এসে বলে তুমি খারাপ, আর তুমি এসে বলতেছো তোমার শাশুড়ি খারাপ। তুমি অতটা সুবিধার লোক না, আমিও ভালো করে বলে দিলাম। তোমার বৌমা না আমাদের বাড়িতে তোমার কথা এরকম বল। বৌমা, আরে তো জিজ্ঞেস করলো যে এক্স এর মান কত? আচ্ছা। এক্স এর আবার মান? ও শালা তো এক নম্বরের বেঈমান। বলবি তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি বল, এই ঠিকানাটা কোথায়? বল বল, কথা বলিস না কেন? কি বল কি? উড়িষ্যা না, বাঙালি হয়ে আবার তেলেগু। খারাপ